দুজন হলো মহিলা, একটা হলো অটো ড্রাইভার, আর একজন হলো বাসের হেল্পার। এলো জায়গায় ডেট পৌঁছে দিয়েছি। তারপরে এখন আবার হলো তিনজন মহিলা উঠাইছে, এই মহিলা তিনজন আবার লয়ে গেছে। আমাকে বর্ষা তো এই জায়গায় স্থানীয়, আমরা হঠাৎ শব্দ শুনলাম, শব্দ শুনে এসে দেখি এরকম একদম অটো আর যা সার্বিক অ্যাক্সিডেন্ট হয়েছে। সামনাসামনি সার্বিক অটোওয়ালা যেটা আছে সাইড দিয়েই সার্বিক ওভারটেক করছে, ওভারটেক করতে এই দুর্ঘটনা হয় সামনাসামনি। আইসা দেখি অটোওয়ালা 4 জন প্রথম দিকে আমরা মৃত্যু, আর 2 জন নিয়ে গেছে। এখন বাকিটা গাড়ি উঠাইতে আছে, আবার 4টা লাশ উঠাইছে গাড়ির থেকে, তলের থেকে 6টা উঠাইছে, 6টা অটো হয়েছে 2টা, দুটোটাই মাইরা দিছে। 2টা অটো পাশে ছিল, ওর সার্বিকে ওভারটেক করছে, ওভারটেক করে দুটোটা মাইরা দিছে। অটো লেগে বাজে তলে লয়ে পড়ছে খালের ভিতরে। লোক আসলে 6 জনই মারা গেছে। আরে গাড়ি সম্ভবত এদিকে আসার পর থেকে মানে গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, সম্ভবত ব্রেক ফেল, ওভারটেক করার পরে ব্রেক মানে অটো নিয়ে চলে গেছে একবারে নিচে। 17:40 ঘটিকার সময় সংবাদ পাই যে ঘটকচর থেকে একটু সামনে একটা দুর্ঘটনার সংবাদ। তাৎক্ষণিক আমরা এখানে আসি। এই জায়গায় আসা আমরা সার্বিক পরিবহনের একটা বাস, এই বাসটা নিয়ন্ত্রণ হারায় ও রাস্তার অপোজিটে এটা খাদে পড়ে। এখান থেকে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, আমাদের হাইওয়ে থানা, আমরা সকলে প্রচেষ্টায় 6টা লাশ আমরা উদ্ধার করছি। এখন উদ্ধার অভিযান চলমান আছে। পরবর্তীতে আমরা বিস্তারিত আরো জানতে হবে যে উদ্ধার কাছে আমাদের সাথে সেনাবাহিনী সহায়তা করতেছে, আমার জেলা পুলিশ আছে, ফায়ার সার্ভিস আছে, আমরা হাইওয়ে পুলিশ আমরা 5:22 দিকে দুর্ঘটনা ঘটে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের টানা গাড়ি এবং অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছি ঘটনাস্থলে, এবং কিছুক্ষণ পরে আমি আবার রওনা দিই আমার গাড়ি দিয়ে। তো এখানে ঘটনাস্থলে এসে আমরা প্রাথমিকভাবে 3 জনকে উদ্ধার করে পেরেছি। 3 জন মৃত, এবং 3 জনের মধ্যে প্রথম 2 জন মহিলা, 1 জন পুরুষ ছিল। পরবর্তীতে আমরা বাসের নিচে, বাসটা কিন্তু আমরা দেখেন রাস্তার পাশে খালে পড়ে যায়, সেখানে আরও মানে 2 জন আমরা দৃশ্যমান ছিল, এই 2 জন মহিলা ছিল। সর্বশেষ রেকার বেঁধে যখন উদ্ধার করা হলো, মানে এটাকে রেস্কিউ করা হলো এটাকে বাসটাকে, তখন আরও 1 জন পাওয়া গেছে। মোট অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। 6 জন হলো ইতিমধ্যে। 6 জন নিহতের মধ্যে 5 জন মহিলা, 1 জন পুরুষ। তাদেরকে আমরা পুলিশের হাতে হস্তান্তর করেছি। এদের নাম পরিচয় নাই, তারা বিভিন্ন বয়সের, নাম পরিচয় পাওয়া যায় না এখনো। এই তথ্যগুলো পুলিশের কাছে পাওয়া যাবে। এই ঘটনাটা কিভাবে ঘটলো? মানে দুর্ঘটনার মূল কারণ হচ্ছে গাড়ির ওভার স্পিড। আপনারা সার্বিক পরিবহনের অতিরিক্ত গতির কারণে, এবং এটা নিয়ম ভঙ্গ করে সে রং ছেড়ে চলে আসছে। সে গাড়িটা ছিল মাদারীপুর থেকে ঢাকামুখী, সে থাকবে কোথায়? রাস্তার বাম পাশে থাকবে, সে ডান পাশে চলে আসছে। ডান পাশে এসে সামনে একটা অটো ছিল, অটোর মধ্যে যাত্রীগুলো যারা ছিল প্রায় সবাই নিহত। আহতের সংখ্যা জানা নাই। প্রাথমিকভাবে যদি কোনো ছিটকে পড়ে আশেপাশে তাকে হয়তো স্থানীয় লোক এটা নিয়ে যেতে পারে, এই তথ্য আমার কাছে নেই। গাড়ির চালক বা কাউকে আটক করা সম্ভব হয় না, পুলিশ বিষয়টা বলতে পারবে ভালো। উদ্ধার আমরা গাড়িটা যেহেতু কাদার মধ্যে দেবে আছে, আপনারা দেখছেন যে রেকার বেঁধে দিয়ে এটাকে তোলা হচ্ছে। সম্পূর্ণ তোলা পর্যন্ত, রাস্তায় না আনা পর্যন্ত আমরা এখান থেকে ঘটনাস্থল ত্যাগ করবো না। আমরা এটাকে সম্পূর্ণ সার্চ করে দেখবো আরো কোনো ভিকটিম বা নিহত কোনো আছে কিনা। বলে আসে 4টার তলে